প্রকাশিত হলো মাধ্যমিকের ফল। ৭০ দিনের মাথায় ফল প্রকাশ। এবার মাধ্যমিকে পাশের হার ৮৬.৫৭%। পাশের শতাংশে সব থেকে এগিয়ে পূর্ব মেদিনীপুর, কালিম্পং, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর। মেধা তালিকায় প্রথম 10 জনে 66 জন। শহর বর্ধমানের বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলের ছাত্রী পাপড়ি মণ্ডল রাজ্যের মধ্যে মাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর 688। পাশাপাশি বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুলের ছাত্র পরমব্রত মণ্ডল রাজ্যের মধ্যে মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর 687। সারাদিনে ওই সকালের দিকে 2-3 ঘন্টা পড়তো, জলখাবারবেলা যতটুকু ভালো লাগতো পড়তো, বিকালে আর রাত্রে 10টা পর্যন্ত পড়তো, তারপর আর পড়তো না। আমি হাউস ওয়াইফ। আমার নাম মৌসুমী মণ্ডল। বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে স্যাররা প্রত্যেকেই নমস্য এবং স্যারদের অবদান অনস্বীকার্য। স্যাররা সবসময় ওদেরকে গাইড করতো ও স্যারদেরকে খুব শ্রদ্ধাও করে এবং স্যারদের গাইড মতোই পড়াশোনা করেছে। স্কুল এবং বাড়িতে যে কজন পড়াতে প্রত্যেকেই মানে ওকে সুন্দরভাবে গাইড করেছে এবং প্রত্যেককে আমরা শ্রদ্ধা জানাই এবং প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমরা গাইড করতাম, ও নিজের মতো করেই নিজে পড়তো। আমরা শুধু ওকে মাঝে মাঝে বুস্ট আপ করতাম যে একটা কিছু জীবনে করার জন্য, যাতে করে ও পড়াশোনা করেছে এবং ও নিজের সেই সাফল্যটা অর্জন করেছে। আমার নাম পরমব্রত মণ্ডল এবং আমার যে রেজাল্ট হয়েছে তাতে আমি খুবই সন্তুষ্ট এবং এতে আমার খুব ভালো লাগছে। আমি রীতিমতো যেভাবে পরীক্ষা আর কি দেওয়া হয় সেইভাবেই প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়েছিলাম এবং এটাও আমার আশা ছিল যে মানে যে অনুযায়ী আমি পরীক্ষা দিয়েছিলাম তাতে আমি জানতাম যে একটা ভালো ফল হবে। তবে ওইভাবে তো মানে ঠিক ধরা বাঁধার সময় আমি মানে হিসাব নেই, কিন্তু ওইভাবে আমি হিসাব করে মানে মোটামুটি চলতাম। মানে আমার যখন মনে হতো যে হ্যাঁ পড়াটা একটু কম হয়েছে তখন সেই মতো পড়াশোনাটা করতাম। আর হ্যাঁ পড়াশোনাটা পুরোপুরি ওই ভালো লাগার বিষয় ছিল, তাই সেই অনুযায়ী পড়াশোনা করতাম। প্রাইভেট টিউটররা অবশ্যই আমার 7টা সাবজেক্টে পরীক্ষা হয় মোটামুটি মাধ্যমিকে, তো সেই অনুযায়ী 7 জন প্রাইভেট টিউটরই মানে আমার ছিল। অবশ্যই স্কুলেরও একটা অবদান রয়েছে। স্কুলের টিচাররা আমাদেরকে সেইভাবেই গাইড করেছেন। প্রতিটা সাবজেক্টের টিচাররা সেই অনুযায়ী সাবজেক্টগুলো শিখিয়েছেন এবং সেই অনুযায়ী কী কী কোশ্চেন আসতে পারে মাধ্যমিকে সেই অনুযায়ী একটা ধারণা দিয়েছেন আর সেই অনুযায়ী পড়াশোনাটা করেছে। দেখুন, আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, তো মানে যে অনুযায়ী পড়াশোনা করেছিলাম তো সেই অনুযায়ী ফলটাও ঠিক ভালোই হয়েছে। এখনও পর্যন্ত আমি ঠিক করিনি যে আমি আপাতত মানে সায়েন্স স্ট্রিম নিয়ে পড়াশোনাটা শুরু করেছি। এবারে ওই সায়েন্স স্ট্রিমের কোনো একটা ব্রাঞ্চের দিকেই আমার হ্যাঁ যাব। এবার যেটাতে ইন্টারেস্ট বেশি লাগবে সেই অনুযায়ী।